দেখো বাতাসে ভাসে সব কাগজে গাড়ি, আদো ঘুমে চোখ মেলে নাচে টাকা করি। আমাদের পেছনের ক্যামেরা সারি, উদ্ভট চর্চায় মাথা ঘোরাঘুরি। এখন এই সময় to glow glow world, super girl, আমরা super girl, super girl, we're the super girl. আমাদের ঘুরো ঘুরি দিন রাতে চলে, বেল নাই রাজা রানী, এই যুগের কলকাঠি আমরাই জানি। রাতের আকাশে ফগ লাইট জ্বলে, আমাদের ঘুরো ঘুরি দিন রাতে চলে, বেল নাই রাজা রানী, এই যুগের কলকাঠি আমরাই জানি। যদি কোনো হোলি স্পিরিট কেয়ার সাথে থেকে থাকেন, প্লিজ আপনার বাসায় চলে যান। এভাবে অন্যের বাসায় থাকা ঠিক না। হোলি স্পিরিট না, তুমি খাবা কেলা আর সবারই খাবা ছোকলা, ওই মোনা। 5,40, 4,000 টাকা দে। 4,000 টাকা? কোনো ডিসকাউন্ট পাওয়া যাবে? বাবা, কি হয়েছে? বমি বমি লাগছে? খারাপ লাগছে কিছু? পেটের মধ্যে বাচ্চাগুলো লাফালাফি করতেছে। বাবা, ইউ মিন আপনার বাচ্চা? দুর্ভাগ্যি আমার বাচ্চা কেমনে? 380টা ভূতের বাচ্চা খেয়েছে। ওইগুলো তো হজম হয় নাই, পেটের মধ্যে এখন লাফালাফি করতেছে। এই ঘরে একটা খারাপ আত্মার আসর পড়ছে। বাবা, এটা তো বুঝতেই পারছি। উত্তম মধ্যম আদুকা বাদুকা। এই ঘরে যে আত্মা পড়ছে সেটারে আর মার্কেটে 3 পিস। উত্তম মধ্যম আদুকা বাদুকা। এই ভূত এই আত্মা সাধারণ মন্ত্রে থাকব না, এইটার জন্য মহামন্ত্র লাগবে। বাবা, একটা কথা জিজ্ঞেস করব? খামোশ। যা বুঝা, এইবারে খাইরে চলে যা। যা। এই ভূত এই আত্মা, তুই কার মধ্যে আছোস? আমারে ক, আমারে ক, আমারে ক, আমারে ক, আমারে ক, কার মধ্যে আছে? কার মধ্যে আছে ক আমারে? উত্তম মধ্যম আদুকা বাদুকা, উত্তম মধ্যম আদুকা বাদুকা, উত্তম মধ্যম আদুকা বাদুকা, উত্তম মধ্যম, উত্তম মধ্যম আদুকা বাদুকা, উত্তম মধ্যম, ডান্স করতে হবে, ডান্স। উত্তম মধ্যম আদুকা বাদুকা। নাচো তোমরা,
নাচো উত্তম মধ্যম মাদুকা মাদুকা উত্তম মধ্যম উত্তম মধ্যম মাদুকা মাদুকা নাচো নাচো উত্তম মধ্যম মাদুকা মাদুকা কি হয়েছে বাবা? দাঁড়াও দাঁড়াও মায়ের বুঝ ছেড়ে দিছে শিওর? হ্যাঁ শিওর কিন্তু একটা কথা আছে ও শরীর এখন অনেক দুর্বল ওরে বরকতে শরবত খাইতে হইব আর এই বাড়ি বন্দুক দিতে হইব আচ্ছা ওকে ওকে আমরা যাইছে না করে না কিন্তু আগে ওকে তো ঠিক করে দেন হ্যাঁ ঠিক হবে কিন্তু বাড়ি বন্ধকের জন্য 5,000 টাকা আর বরকতের শরবতের জন্য 5,000 টাকা টোটাল 10,000 টাকা কি হ্যাঁ কিন্তু এত টাকা আমাদের কাছে নাই এটা অনেক টাকা। বিকাশ করো আমাদের বিকাশ অ্যাকাউন্টও নাই তাহলে এক কাম করো ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসো আমি একটু বসলাম এক কাপ কফি দাও আর একটা রঙিন ম্যাগাজিন দাও কিন্তু আগে আপনি ওকে ঠিক করেন নাহলে কোনো টাকা দিতে পারবো না আমরা উত্তম মধ্যম আন্দম উত্তম মধ্যম এই মেয়ে উঠ উঠ এই সর সর উত্তম মধ্যম হাদুকা বাদুকা এই মেয়ে উঠ উত্তম মাধ্যম তারাটা নিয়ে যাও ওই মেয়া তুই ঠিক হয়ে গেছো মাধ্যম হাদুকা পাদুকা এই মেয়ে ভালো হয়ে গেছে উত্তম মাধ্যম হাদুকা পাদুকা এই মেয়ে ভালো হয়ে গেছে উত্তম মাধ্যম হাদুকা পাদুকা তোর কি হয়েছে? আমি একদম ঠিক আছে আগে আমার তার সাথে একটা ডিল করতে হবে শুনেন আপনার এই নাচা গানার জন্য আপনাকে তো 1 পয়সা দেওয়া হবে না আর যে বাকি 4,000 টাকা নিয়েছেন ভদ্রলোকের মতো 4,000 টাকা ব্যাক তামাশ চাপ তোমার ভন্ডামি আমি অনেক ভালো মতো জানি তুমি যদি টাকা ব্যাক না করো আমার মামা আছে পুলিশের ডিআইজি উনি তোমাকে ধরে একদম 1400 এর পিছনে দিয়ে দিবেন মা তো নিতে হইও না তুমি আমার কাছে এখন টাকা নাই বিকাশ করো বায়োমেট্রিক পদ্ধতিতে সিমটা নিবন্ধন না করার কারণে বিকাশ সিমটা বন্ধ হয়ে গেছে মা বাসায় যেতে ব্যাংকে যাবে ব্যাংক থেকে টাকা তুলে তারপর পাঠাও মা মা দয়া করো মা বাসায় যেয়ে টাকাটা পাঠিয়ে দেবো না তোমাকে আমি সত্যি কথা বলতেছি আমি শোনো 1 ঘন্টার মধ্যে যদি তুমি টাকা নিয়ে না আসো তাহলে কিন্তু খুব একটা ভালো পাঠিয়ে দেবো আমি মা পাঠিয়ে দেবো আমি পাঠিয়ে দেবো আমি হোয়াটস রং উইথ ইউ সমস্যা কি তোর আচ্ছা ঠিক আছে আমি বলছি কাল রাতে যে তোরা ভূতটা দেখেছিলি ওটা আসলে ভূত ছিল না ওটা একদিন আসামি ছিল পলাতক আসামি আজকে সকালেই ও ধরা পড়েছে পত্রিকায় এসেছিল আমি পত্রিকাটা লুকিয়ে রেখেছিলাম যাতে তোরা না দেখতে পারিস তার মানে তুই এতক্ষণ অ্যাক্টিং করেছিলি? অফকোর্স ভাবছি যে গান টান ছেড়ে দিয়ে এখন অ্যাক্টিং করব বাই দ্য ওয়ে, প্ল্যানচেট ওটাও আমার আঙুলের জাদু তোরা এত গাধা আমি সবকিছু আমার আঙুল দিয়ে করেছি তোরা কিছুই বুঝতে পারিস না এটা তো তোদের প্রবলেম যে তোরা বুঝতে পারিস নি বাস্কেটবল আর ট্রু লাভ? আচ্ছা শোন একটা কথা বলি তোদের এই মানে পুরো ব্যাপারটা না আমার কাছে অনেক বেশি মানে অদ্ভুত ছিল কারণ তোরা যে এই সমস্ত ফালতু বিষয় বিশ্বাস করবি আমি কোনোদিন চিন্তা করতে পারিনি মানে কি অদ্ভুত একটা ব্যাপার মানে একটা ভণ্ড বাবা এসে যা ইচ্ছা তাই বললো আর তোরা সেগুলো তুই বিশ্বাসও করলি তুইও বিশ্বাস করলি টয়া তোরা এই যুগের মেয়ে হয়ে তোরা এই সমস্ত ব্যাপার বিশ্বাস করিস আসলে তোদের সেলুট দেওয়া দরকার তোদের সেলুট আসলে আর নাদিয়া ম্যাডাম আপনি আপনার কবে থেকে কবিতা এত পছন্দ হলো গেলো বলেন তো মানে কয়েনটা ইয়েসে গেল আর ওর সাথে তোর গভীর প্রেম হয়ে যাবে আমি মানে বুঝলাম না তুই তো থাকিস সারাদিন যন্ত্রপাতি নিয়ে কবিতার প্রতি এত প্রেম হলো কবে থেকে তোর ও হ্যাঁ, মানে আমার না অ্যাকচুয়ালি আসলে মাঝে মাঝে বোরিং লাগে অনেক। আমি জানতাম ঠিক আছে আরেকটু হলে তোর প্রেমে হাবুডুবু খাচ্ছিলি তুই আর আমাদের ম্যাডাম অন্বেষা ম্যাডাম আপনি কি করেছেন আপনি বাস্কেটবল খেলা বাদ দিয়ে দিলেন বাস্কেটবল খেলা তো লাইফ তোর বাস্কেটবল বাস্কেটে কেন পড়ছিল না জানিস কারণ তুই নিজের প্রতি আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছিস সামান্য দুটো খুব ফালতু একটা কথা তুই খেলা বাদ দিয়ে দিলি
তোর জ্বরটা কিভাবে আনলি বলতো? ও রাইট, হ্যাঁ কিভাবে? জ্বর কিভাবে হলো তোর? তোর জ্বরটা কিভাবে আনলি বলতো? ও রাইট, হ্যাঁ কিভাবে? জ্বর কিভাবে হলো তোর? এক গ্লাস গরম পানিতে থার্মোমিটার কিছুক্ষণ রাখুন, জ্বর চলে আসবে। Oh my god, I can't believe this. আর তোর গা কিভাবে গরম হলো? কাপড়ে আয়রন দিয়ে 5 মিনিট আয়রন করুন, কপালে ধরুন কয়েক সেকেন্ড, তারপর আপনার জ্বর চলে আসবে। কত বড় দুষ্ট! কাস্টিং। সিরিয়াসলি তুই এইভাবে আমাদের সাথে অ্যাক্টিং করেছিস? শোন, তোর ব্যাপারটা নিয়ে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি। তোর মতো একটা প্র্যাকটিক্যাল মেয়ে, মানে তুই এত স্মার্ট একটা মেয়ে, তুই এগুলো তো বিশ্বাস করলি? এবং বিশ্বাস কি, তোরা ভূত দেখতে চলে গেলি এবং তুই বিশ্বাস করে ভন্ডবাবুকে 4,000 টাকা দিয়ে দিলি এবং বাসায় পর্যন্ত নিয়ে আসলি। মানে তুই কিভাবে এটা করতে পারলি? আমি সত্যি অবাক হয়েছি তোর ব্যাপারটা নিয়ে। কিন্তু কেয়া, তুই কি মনে করছিস যে তুই আমাদের সাথে এরকম অভিনয় করে খুব ভালো কাজ করেছিস? আমাদের টেনশন হয়নি? আরে পুরো বোকা বানায় দিলি আমাদের। বোকা তো ব্যাপার না, আমরা কতটুকু টেনশনে ছিলাম। এক্স্যাক্টলি। মানে আমি বিশ্বাসই করতে পারছি না যে তোরা এসব করবি। ব্যাপারটা খুবই আজব লেগেছে আমার কাছে। কিন্তু একটা ব্যাপার, আমার এত ঝামেলা, মানে আমার এই বিপদের সময় তোরা আমার পাশে ছিলি, এতে বোঝা যায় যে তোরা আমাকে কতটা ভালোবাসিস। আমি অনেক খুশি হয়েছি তোরা আমার সাথে ছিলি। একটা 10-12টা মারা উচিত। মানে তুই আমার সাথে এরকম করলি, মানে আমি না পুরো অবাক হয়ে গেলাম। আমাকে ঝাড়ু দিয়ে পিটালি এবং সারাটা ঘর দৌড়ালি। কপাল ভালো যে বাবা তোকে লাঠি দিয়ে পিটাতে বলে না, তাহলে তো আমার অবস্থা। কিন্তু কেয়া দেখ, তুই যেগুলো করছিস না, আমি কিন্তু তোর সাথে কোনো কথা বলছিস না। বাদ দে না, আসলে ব্যাপারটা অনেক বেশি মজার ছিল। ব্যাপারটা অনেক বেশি মজার ছিল। আমরা কি করলাম এই কয়দিন চিন্তা করে দেখ, এবং আজকে সাথে আমরা কি করলাম। বাট তুই না আসলে অ্যাক্টিং শুরু করেছিস, যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছিস। ও আই নো, কিন্তু শুধু ভূতের ক্যারেক্টার, এর বাইরে না। হ্যাঁ, ভূতের অ্যাক্টিংটা অনেক ভালো পারবে, আমি শিওর। বাট মাই কোয়েশ্চেন ইজ, আমি কিভাবে বোকা হয়ে গেলাম? কোনো ব্যাপার না, আসলে অভিজ্ঞতার ব্যাপার, অভিজ্ঞতা একটু কম তো, এর জন্য এরকম। কিন্তু জানিস কেয়া, আমার অর্ধেক মাইন্ড বলছে আমি তোর সাথে কথা বলি, অর্ধেক মাইন্ড বলছে তোর সাথে কথা না বলি। সো আমি এখন থেকে ডিসাইড করছি যে তোর সাথে অর্ধেক কথা বলবো। লাইক হাউ আর ইউ, তো বলবো না, বিকজ ইউ বললে পুরোটা বলা হয়ে যাবে। বাদ দে না, শোন, 1 ঘন্টার মধ্যে টাকা চলে আসবে, তারপর টাকাটা নিয়ে আমরা সব আজকে পার্টি করবো। টাকা আসলে আসবে? হ্যাঁ, তুই যে বলেছিলি তোর মামা পুলিশে, সব বুয়া ওগুলো, মামাটা আমার কোনো মামাটা মানে। আরে বুয়া বুয়া বুয়া, তোর কি বলছিস? আরে ও অ্যাক্টিং করছিল।